চারু সূর্যকে বলে, তোমার আর অলির মুখের দিকে তাকিয়ে আমি ফিরে আসতে পেরেছি। তোমাকে দেখে আমি এখন একটু শক্তি পাচ্ছি। তখনই সোনা সূর্যকে বলে, তোমাকে দেখে টায়ার্ড মনে হচ্ছে, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। এরপর সূর্য লয়ারকে ফোন করে বলে, বেল করানো হয়েছে? লয়ার বলে, হ্যাঁ, তবে ওই মহিলার জন্য মিস্টার পাটেল আমাদের অফিসের নামে কেস করেছে। সূর্য বলে, সম্মান দিয়ে কথা বলুন। তারপর সোনা এসে সূর্যকে কফি দেয়। ওদিকে দীপাকে সবাই মিলে থাকতে বললে দীপা বলে, না, আসল অপরাধী কে আমায় জানতে হবে। আমার ব্যাগে হারটা কে রেখেছিল আমাকে সেটা খুঁজে বের করতে হবে। পাশ থেকে জয় বলে, সব হবে, তুমি এখানে থেকে যাও। দীপা বলে, আমি থাকতে পারবো না। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সোনা টিভিতে দেখে যে দীপাকে চুরির দায়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেটা দেখে বলে, মা আর যাই করুক চুরি করতে পারে না। ওদিকে দীপা অফিসে এসে সেদিনকার সিসিটিভি ফুটেজ চাইলে সেখানকার ম্যানেজার বলে, এখন তো স্যার বা ম্যাডাম কেউ নেই, আমি লয়ারের পারমিশন ছাড়া দিতে পারবো না। দীপা অনেক রিকোয়েস্ট করায় ম্যানেজার সূর্যকে ফোন করে সিসিটিভি ফুটেজের কথা বললে এ কথাটা সোনা শুনতে পেয়ে সূর্যকে বলে, তুমি পারমিশন দিয়ে দাও। আবার সেই কথাটা সূর্য ম্যানেজারকে বলে দেয়। অন্যদিকে মিশকা ছদ্মবেশে ডক্টর সেজে সাক্ষ্যদীপ বাবুর কাছে এসে বলে, জয়ী সরকার আপনার মেয়ে তো, ওর একটা জেনেটিক হেলথ চেক আপের দরকার আছে, ওকে জন্মগতই আনবো? সাক্ষ্যদীপ বাবু বলে, ও একটা অ্যাক্সিডেন্টে দৃষ্টি হারিয়েছে, ওর বয়স তখন 8 বছর ছিল। মিশকা বলে, আপনার আর আপনার ওয়াইফের একটা জেনেটিক চেক আপ করতে হবে। সাক্ষ্যদীপ বাবু বলে, আমি জয়ীর বায়োলজিক্যাল বাবা নই। সেই মুহূর্তে রূপা সেখানে এসে সাক্ষ্যদীপ বাবুকে বলে, কে? সাক্ষ্যদীপ বাবু বলে, তোমাদের মেডিকেল ইনচার্জ শ্রীবাস্তব। রূপা বলে, আমাদের স্কুলে তো এই নামে কেউ নেই, ওই নামে আমি কারোর সাথে আগে মিটও করিনি। এরপর সাক্ষ্যদীপ বাবু গাড়ি নিয়ে আসতে গেলে সেই সুযোগে মিশকা রূপা বলে ডেকে ওঠে। রূপা বলে, কে? তখনই সাক্ষ্যদীপ বাবু এসে বলে, কোথায় যাচ্ছ? রূপা বলে, আমাকে কেউ ডাকলো।